আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করি সবসময়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ত্রিকোণমিতির প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আজকে ত্রিকোণমিতির আমরা থিওরি শেষ ক্লাস করব। আমরা যদি সময় থাকে, আমরা যদি সময় পাই, সিকিউ এবং এমসিকিউ নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো তোমাদের সাথে বরাবরের মতো আমি আছি, তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমাদের আজকের আলোচনার বিষয়, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে উচ্চতর গণিত প্রথম পত্র ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা ছিলাম, সপ্তম অধ্যায়ে 7.4 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটার বাকি অংশ আমরা আজকে শেষ করব। কিছু অংশ বাকি ছিল। 7.5 যখন আমরা শুরু করি তখন আমরা বলেছিলাম যে এটা আমরা শেষ করব, কিন্তু তখন আসলে সম্ভবপর হয়ে ওঠে নাই। তো 7.5 অবশ্য আমাদের শেষ হয়ে গিয়েছে। আমি এই জন্য লিখেছি যে 7.4-এর বাকি অংশ। তোমরা হয়তো ভাবতে পারো যে 7.5ও কি তাহলে বাকি আছে? না মাই ডিয়ার স্টুডেন্ট, 7.5 আমাদের শেষ হয়ে গিয়েছে এবং আমাদের সর্বশেষ আজকে যে চ্যাপ্টার 7.6 বিশেষ ধরনের ত্রিকোণমিতিক অভেদাবলী, সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তবে তার আগে 7.4-এর যে অঙ্কগুলো আমরা বাকি ছিল, যেটা আমি লাস্ট ক্লাসে তোমাদের বলেছি যে আমি আলোচনা করব, কোশ্চেনটাও আমি লিখে দিয়েছিলাম যে এই কোশ্চেনটা, এটা টাইপ 4 ছিল 7.4-এর। এটা ইজ ইকুয়াল টু কট থিটা প্রমাণ করতে হবে। আরও কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষেপে। এরপরে টাইপ 5, এগুলো তোমরা জানো, তারপর আমি লিখে রেখেছি যাতে আলোচনাটা কমপ্লিট হয়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা এই যে প্রবলেমটা আছে সেটা আমরা একটু আলোচনা করি। যে এটা, তার আগে আমি এখানে যে প্রথম নিয়মে আমরা যে অঙ্কটা প্রবলেমটা করব, তার আগে আমি একটা সূত্র লিখতে চাই। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, হ্যাঁ, প্রথম পদ্ধতি। আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। কট থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 2 কট 2 থিটা। এটা আমরা অ্যাপ্লাই করব। চলো শুরু করি। 1 নম্বর, আমাদের বাম পক্ষ যদি আমরা লিখি কি হয় বলো? বাম পক্ষ ইজ ইকুয়াল টু টেন থিটা 2 টেন 2 থিটা প্লাস 4 টেন 4 থিটা প্লাস 8 কট 8 থিটা। তো আমরা কি বলেছি? আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, এটা আমি মুছে ফেলি। যে সেটা হচ্ছে যে কট থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 2 কট 2 থিটা। তাহলে আমাকে বলো যে তাহলে 2 কট 4 থিটার সূত্র কি হবে? এটার অর্ধেক, এই যে থিটা, তাহলে কি হবে? 4 থিটার অর্ধেক কি? 2 থিটা। তাহলে সেটা কি হয়? সেটা কট 2 থিটা মাইনাস টেন 2 থিটা। তাহলে 2 কট 8 থিটা কি হয় বলো? কট 4 থিটা মাইনাস টেন 4 থিটা ইত্যাদি। তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করি। টেন থিটা যা আছে তা আমরা লিখব 2 থিটা 4 টেন 4 থিটা। তাহলে এটাকে কি লেখা যায়? 2 থাকতে হবে আমাদের, 4 ইন্টু 2 কট 4 থিটা। সূত্র কিন্তু আসলে একটাই, এই যে এটা হচ্ছে মেইন সূত্র। এখান থেকে তো অনেকগুলো লেখা যায়, 16 থিটা দিয়ে লেখা যায়, 32 থিটা দিয়ে লেখা যায়। এগুলো আমাদের প্রয়োজন অনুসারে আমরা লিখব। তাহলে 4 দুগুণে 8, 8 থিটাকে কি লেখা যাবে? 2 ইন্টু 4 থিটা। তাহলে সেটা আমরা কিভাবে লিখতে পারি? টেন থিটা 2 টেন 2 থিটা 4 টেন 4 থিটা প্লাস 4। তাহলে এটা আমরা সরাসরি লিখব যে কট 8 থিটা, তো কট 8 থিটা সমান 2 কট 8 থিটা কি লেখা যায়? কট 4 থিটা মাইনাস টেন 4 থিটা। তুমি ফর্মুলাটা এখানে লিখে দিতে পারো, যেহেতু কট থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 2 কট 2 থিটা।
মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কিভাবে আসছে আমি তোমাদের একটু দেখাই দেই, তোমরা একটু নোট করে রাখো যে এটার প্রমাণটা কিভাবে আসছে। একটু সাইডে নোট করে রাখো, তাহলে বুঝতে সহজ হবে। কট থিটা কি লেখা যায়? কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এটা কত হয়? লসাগু করো, সাইন থিটা কস থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কত? কজ 2 থিটা। আর এটা হচ্ছে সাইন থিটা কস থিটা। আমরা উপরে নিচে কি করব? এই 2 দ্বারা গুণ করো, তাতে কি হয়? তাতে কি হবে? 2 cos 2 থিটা, আর এটা হয়ে যাবে sin 2 থিটা। তাহলে কত হলো? যদি তোমাদের দেখতে সমস্যা হয় আমাদেরকে জানাও। 2 cot 2 থিটা, 2 cot 2 থিটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে cot থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু 2 cot 2 থিটা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে পরের লাইন আমরা লিখে ফেলি, চলো। ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, আমাদের একটা কাটাকাটি যাবে, 4 tan 4 থিটা 4 tan 4 থিটা, এটা এবং এটা ক্যান্সেল হবে। তার কি থাকে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা কি থাকে? প্লাস 4 cot 4 থিটা। আচ্ছা, এটাকে আবার কি লেখা যায়? 4 cot 4 থিটা, এটাকে লেখা যায় 2 ইন্টু 2 cot 2 থিটা। তাহলে 2 cot 2 থিটার সূত্রটা আমরা লিখে ফেলি, এই যে এখানে আছে। কত হয়? 10 থিটা 2 tan 2 থিটা, এখানকার 2 লিখো, প্লাস 2, আর 2 cot 2 থিটা কত হয়? 2 cot 4 থিটা হবে, সরি 2 cot 4 থিটা, এখানে 4 থিটা আছে। তাহলে কত হবে? cot 2 থিটা মাইনাস tan 2 থিটা। আবার দেখো, এটার সাথে এটা ক্যান্সেল হবে, এই যে এখানে 2 আছে, এটার সাথে যদি এটা ক্যান্সেল হয় তাহলে কত থাকছে আমাদের? tan থিটা প্লাস 2 cot 2 থিটা। পর্যায়ক্রমে আমরা এই সূত্র 3 বার যদি আমরা অ্যাপ্লাই করি, দেখবে যে প্রবলেমটা হয়ে গেছে। তাহলে tan থিটা 2 cot 2 থিটা আমরা শুরুতেই লিখেছিলাম, cot থিটা মাইনাস tan থিটা, এটা ক্যান্সেল করো, তাহলে কি থাকছে আমাদের? cot থিটা। তাহলে আমাদের এই ডান পক্ষ চলে আসলো। এটা আমরা অ্যাপ্লাই করতে পারি মাই স্টুডেন্ট। আবার আমরা যে 10 2 ইজ ইকুয়াল টু 2 10 এ ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ারে, ওটা দিয়েও আমরা করতে পারি। তো চলো আমরা সেকেন্ড প্রসেসটা দেখে নেই। এটার জন্য আমরা কি অ্যাপ্লাই করব? দ্বিতীয় পদ্ধতি। অনেকভাবেই করা যায়, তুমি যদি আরও কোনো পদ্ধতি জানো আমাদের আপত্তি থাকার কথা না, হবে। তাহলে 10 2 a ইজ ইকুয়াল টু কত? আমরা জানি এটা 2 10 a 1 মাইনাস 10 স্কোয়ার a, 2 10 a 1 মাইনাস 10 স্কোয়ার a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব cot 2a ইজ ইকুয়াল টু 1 মাইনাস, উল্টিয়ে দাও, 1 মাইনাস 10 স্কোয়ার a 2 10 a। তাহলে এখানে যখন 4a হবে, এখানে হবে 2a, এখানে হবে 2a। এখানে যখন 8a হবে তখন এখানে কত হবে? 4a, এখানে হবে 4a। এই বিষয়গুলো মনে রাখতে হবে, সূত্র আসলে কিন্তু একটাই, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পদ্ধতি যদি আমরা এভাবে অ্যাপ্লাই করি, দেখো লেফট সাইড ইজ ইকুয়াল টু tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা 8 cot 8 থিটা। tan থিটা জাস্ট সূত্রটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। tan 4 থিটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি?
যেহেতু আমরা cot 2ic এর সূত্র অ্যাপ্লাই করব, তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস 8, ওখানে কত হয় বলো? cot 2ic ইজ ইকুয়াল টু 8 তো থাকবে, 1 মাইনাস, এখানে যদি 8 থাকে তাহলে এখানে হবে 4, 1 মাইনাস tan স্কোয়ার 4a ডিভাইডেড বাই 2 tan 4a, 2 tan 4a। তো দেখো এটার সাথে এটা কাটাকাটি করলে 4 হচ্ছে, তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা আমরা যদি গুণ করে দিতে চাই তাহলে কত হচ্ছে দেখো, প্লাস 4, লসাগু করব আমরা, 4 tan 4 থিটা প্লাস এটার সাথে এটা গুণ করে দাও, 4 মাইনাস 4 tan স্কোয়ার, এখানে কত হচ্ছে, থিটা হবে আমাদের, আমি এ লিখেছি, থিটা দাও, থিটা tan 4 থিটা, 4 মাইনাস 4 tan স্কোয়ার থিটা, লসাগু করো, tan থিটা প্লাস 2 tan 2 থিটা, tan 4 থিটা যদি আমি লসাগু করি কত হচ্ছে বলো, 4 tan স্কোয়ার 4 থিটা প্লাস 4 মাইনাস 4 tan স্কোয়ার থিটা 4 থিটা, বারবার ভুল হচ্ছে, tan স্কোয়ার 4 থিটা মাই স্টুডেন্ট। তাহলে এটা ক্যান্সেল করো, tan থিটা 2 tan 2 থিটা প্লাস 4, আবার কত হচ্ছে, cot 4 থিটা, tan থিটা 2 tan 2 থিটা 4, এখন cot 4 থিটা কি হবে বলো, 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা ডিভাইডেড বাই 2 tan twice থিটা ইজ ইকুয়াল টু tan থিটা 2 tan 2 থিটা। এটার সাথে আমরা এটা কাটাকাটি করতে চাই, আমি একবারে লসাগু করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, tan 2 থিটা 2 tan স্কোয়ার 2 থিটা প্লাস 2, এই যে tan 2 থিটা 2 tan স্কোয়ার থিটা প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে, মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা, এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে কি থাকছে, tan থিটা প্লাস 2 ইন্টু আবার cot 2 থিটা, tan থিটা cot 2 থিটা সূত্রে অ্যাপ্লাই করো, 1 মাইনাস tan স্কোয়ার থিটা 2 tan থিটা, আবার লসাগু করতে চাই, কি হচ্ছে বলো, tan থিটা tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা ক্যান্সেল, 1 বাই tan থিটা cot থিটা। মাই স্টুডেন্ট, আমরা দুইটা পদ্ধতি আলোচনা করলাম, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। তো এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় এসে থাকে, এটা তোমরা একটু প্র্যাকটিস করো। ওই ফাংশন দিয়ে থাকবে, আমরা যখন সিকিউ করব দেখা গেল যে আমাদের সিকিউটা কিভাবে থাকবে, যে ফাংশন অফ থিটা ইজ ইকুয়াল টু tan থিটা, তখন তোমার এখানে কি চেঞ্জ হচ্ছে, যে ফাংশন অফ থিটা প্লাস 2f 2 থিটা প্লাস 4f 4 থিটা প্লাস 8 এটা cot থিটা, এখানে থাকবে যে ফাংশন অফ 1/8 থিটা ধরো ইজ ইকুয়াল টু cot থিটা, এইভাবে উদ্দীপক থাকবে। কাজে ফাংশন দেখে তোমাদের আসলে ভয়ের কিছু নাই, তোমরা যখন সেকেন্ড লাইন করবে অটোমেটিক তোমরা বইতে যেভাবে প্র্যাকটিস করছো সেটা চলে আসবে অটোমেটিক। মাই ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বর প্রবলেমটা আমরা একটু দেখি কি আছে, যে আমরা এখানে কজের জন্য আমাদের 3/2 হবে এবং সাইনের জন্য আমাদের কি হবে, 3/2 হবে। এগুলো আমরা শুরুতে আলোচনা করেছি, প্রায় একই রকম। তারপর আমি একটু দেখিয়ে দিই কি আছে, আমরা কজেরটা দিয়েই করি, cos 4 π/8 প্লাস cos 4 3 π/8 প্লাস cos 4
5 পাই বাই 8, এরপরে কত আছে cos 4 7 পাই বাই 8। তো এটাকে আমরা কি লিখতে পারি 8 পাই মাইনাস 3 পাই, এটাকে কি লিখতে পারি 8 পাই মাইনাস পাই। তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করেছি, এটা একটু অন্যরকম সেই জন্য দেখাচ্ছি 3 পাই বাই 8। তাহলে এটা কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি চাইলে একবারে লিখতে পারো, কোনো সমস্যা নেই, এটা এভাবে লিখলে বুঝতে সুবিধা হয়, তোমরা পরীক্ষার হলে একবারে লিখতে পারো। তাহলে পাই মাইনাস 3 পাই বাই 8 প্লাস কজ এইটা ভাগ এটা, তাহলে কত হচ্ছে পাই মাইনাস পাই বাই 8। যেহেতু পাওয়ার 4 আছে কাজেই প্লাস হোক মাইনাস হোক আমাদের আলটিমেটলি প্লাসই হবে। তাহলে কি পাচ্ছি আমরা cos 4 পাই বাই 8 cos 4 3 পাই বাই 8, এটা কত পাচ্ছি যেহেতু 90 ডিগ্রির সাথে কত আছে 2 ইন্টু পাই বাই 2, জোর গুণ আছে তাহলে cos cosই থাকবে, কাজে এটাকে cos 3 পাই বাই 8 লেখা যায়। এগুলো আমরা আলোচনা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, এটাও ঠিক তাই, এটাকে কি লেখা যায় cos 4 পাই বাই 8। তাহলে কয়টা করে হলো দুইটা cos 4 পাই বাই 8 এবং দুইটা cos 4 3 পাই বাই 8। এটাকে আবার চেঞ্জ করা যায় 2 cos 4 পাই বাই 8 cos 4 পাই বাই 2 মাইনাস পাই বাই 8, এটা লসাগু করলে কত হয় বলো 8 4 পাই মাইনাস পাই 3 পাই বাই 8 আমাদের চলে আসছে। আমাদের সাইন নিয়ে আসতে হবে cos 4 পাই বাই 8, এটা পাই বাই 2, পাই বাই 2 এর সাথে 1 যদি গুণ থাকে তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট বিজোড় আছে তাহলে cos সাইন হয়ে যাবে, তাহলে এটা হবে সাইন 4 পাই বাই 8। ব্র্যাকেট কোনো সমস্যা না, তুমি যে কোনো ব্র্যাকেট ইউজ করতে পারো। এটাকে কি লেখা যায় বলো 2 cos স্কোয়ার পাই বাই 8, এই ফর্মুলা আমরা ইউজ করব, এই ফর্মুলা ইউজ করব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আসো এটা মাইনাস 2ab cos স্কোয়ার পাই বাই 8 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 8, ঠিক আছে। তারপরে মেইন লাইন হচ্ছে আমাদের ফার্স্ট 2-3 লাইন যদি আমাদের ওকে হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সব হয়ে যাবে। এটাকে কি লেখা যায় 1 cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা 1, আর এটাকে লেখা যাচ্ছে কি, এটা আমরা একবারে লিখতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট, অথবা আমি একটু দেখিয়ে দিই 1/2, তারপরে কত হচ্ছে 2 সাইন পাই বাই 8 cos পাই বাই 8 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে হাফ ইন্টু 4, কাটাকাটি করলে এই যে 2 থাকছে আমাদের, আর এই সাইন স্কোয়ার কজ স্কোয়ার সাইন স্কোয়ার কজ স্কোয়ার। এটা নিলাম কেন, আমাদের এই সূত্র 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত সাইন 2 থিটা। তাহলে 2 1 মাইনাস হাফ, এটা কত আসবে মাই ডিয়ার স্টুডেন্ট 2 সাইন পাই বাই 8 cos পাই বাই 8 ইজ ইকুয়াল টু সাইন 2 ইন্টু পাই বাই 8, তাহলে কত আসছে আমাদের পাই বাই 4 সাইন পাই বাই 4, তাহলে কি হচ্ছে সাইন পাই বাই 4 হোল স্কোয়ার। ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে 2 1 মাইনাস হাফ সাইন 45 ডিগ্রি কত হাফ 1/√2 1/√2 স্কোয়ার, তাহলে এটা হাফ হচ্ছে। তাহলে 2 4 মাইনাস 1 কত হচ্ছে 3/2। সিমিলারলি তুমি যদি এই সাইন দিয়েও করো মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন দিয়েও করো তাহলে কিন্তু আমাদের রেজাল্ট 3/2 আসবে। আশা করি এগুলো কোনো সমস্যা হবে না। এরপরে আমি এখানে আরও একটা টাইপ লিখেছিলাম,
টাইপ 5, এর টাইপ 4টা ছিল যে একটু আনকমন অঙ্ক, যেটার সাথে আসলে কোনো টাইপই মিলে না। আমি আগের ক্লাসে বলেছি যে আমরা এইভাবে ভাগ করছি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তো কিছু টাইপ আমরা ভাগ করে নিচ্ছি, যখন কোনো টাইপ মিলবে না, যেগুলো যেগুলো মিলবে না বাট ইম্পর্টেন্ট, ওগুলো দিয়ে তুমি একটা টাইপ করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে এইটা আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করি মাই ডিয়ার স্টুডেন্ট। এটা দেখো কি আছে, সাইন এ প্লাস সাইন বি, এটা সংক্ষেপে করি আমরা, আমাদের সময় স্বল্পতা আছে। 2 সাইন এ প্লাস বি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমরা অ্যাপ্লাই করব। সাইন সি প্লাস সাইন ডি সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, এবং সাইন থিটার সূত্র কি, 2 সাইন থিটা বাই 2 কজ থিটা বাই 2। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। সাইন এ প্লাস বি সূত্র না, তাহলে আরো জটিল হয়ে যাবে। সাইন সি প্লাস সাইন ডি, তাহলে কত হচ্ছে, 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2। তাহলে সাইন থিটার সূত্র কি হবে, এখানে যদি এ প্লাস বি হয় তাহলে এখানে কত হবে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে, এ 2 এখানে আর ফর্মুলার 2, তাহলে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এই টু কাটা যাচ্ছে, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 কাটা যাচ্ছে। এটাকে কি লেখা যায়, আমরা এইভাবে লিখি, কজ এ বাই 2 মাইনাস বি বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা মাইনাসটা এই পাশে যদি আমরা নিয়ে আসি তাহলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, 2 কজ এ বাই 2 প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কজ এ বাই 2 মাইনাস বি বাই 2 মাইনাস কজ এ বাই 2 প্লাস বি বাই 2, এই পাশে আরেকটা নিয়ে যাও, কজ এ বাই 2 বি বাই 2। দেখো এই কজ যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -2 হয়ে গেল, ঠিক আছে? এটাকে ভাগ করেছি দুই ভাবে, একটা বাম পাশে রেখেছি আর একটা ডান পাশে। কেন, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি সূত্র নিশ্চয়ই তোমাদের মনে আছে, 2 সাইন এ সাইন বি, তাহলে এখানে কত হবে, 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2। আর কজ এ প্লাস বি সূত্র আমরা এখন অ্যাপ্লাই করি, কজ এ প্লাস বি সূত্র কি বলো, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। অঙ্ক এইভাবেই করতে হবে, নট নেসেসারি, তোমার যদি অন্য অঙ্ক অন্যভাবে মিলে তুমি সেটাও করতে পারো। তাহলে আমরা লিখে ফেলি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কত হচ্ছে, 2 আর 1 3, 3 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 ইজ ইকুয়াল টু কজ এ বাই 2 কজ বি বাই 2। তাহলে 3 কজ এর পাশে নিয়ে আসো, সাইন বাই কজ সাইন এ বাই 2 সাইন বি বাই 2 কজ এ বাই 2 কজ বি বাই 2 ইজ ইকুয়াল টু 1। আমাদের কি চেয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা সাইন বাই কজ 10 পেয়ে গিয়েছি, অতএব 10 এ বাই 2 10 বি বাই 2 ইজ ইকুয়াল টু 1/3। এইভাবে এগুলো প্র্যাকটিস করবে, আশা করি এটাও পারবে। এটা কিভাবে করবে মাই ডিয়ার স্টুডেন্ট, একটু সংক্ষেপে দেখাই দিই আমি, এগুলো পারা উচিত। এ এবং বি আমি একসাথে করতে চাই, আমি কি করব, যে এ বাই বি আকারে প্রকাশ করব, এ এক পাশে রাখবো, বি এক পাশে রাখবো, তাহলে এ বাই বি হবে। পরবর্তীতে আমরা কি করব, বর্গ করব, বর্গ করে বিয়োজন যোজন করলে অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে। তাহলে এ এবং বি যদি আমি একসাথে রাখতে চাই তাহলে কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে খেয়াল করো যে আমাদের কি দেওয়া আছে, যে এ কজ আলফা প্লাস বি সাইন আলফা ইজ ইকুয়াল টু এ কজ বিটা
প্লাস বি সাইন বিটা। আমি সাইনেরটা আগে রাখতে চাই, বি কমন নিতে চাই, অথবা এ তুমি আগে কমন নিতে পারো। বি যদি আমি কমন নিই কি থাকছে, বি সাইন আলফা সাইন বিটা। এ পাশে যদি আমি এটা নিয়ে যাই, এ যদি কমন নেই, এ কস বিটা, এটা এই পাশে আসলে মাইনাস হবে, মাইনাস কস আলফা। সূত্র কি, সাইন সি মাইনাস সাইন ডি। ফর্মুলা কি তোমাদের নিশ্চয়ই জানা আছে, সাইন সি মাইনাস সাইন ডি। অথবা আমি কি করতে পারি, ঠিক আছে আমি সূত্রটাকে লিখি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos a plus b divided by 2 sin a minus b divided by 2 is equal to a cos c minus cos d। এটা কি হবে, 2 sin a plus c plus d divided by 2 sin cos, cos c minus cos d তোমাদের নিশ্চয় মনে আছে যে শেষেরটা 4 নাম্বার, sin cos cos sin cos cos sin sin, ওই বিষয়টা আমরা বলেছিলাম। তাহলে এখানে কি হবে, sin, এখানে উল্টা হবে, d minus c, এটা তো d আর এটা c, তাহলে d minus c আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে কি কি কাটা যাচ্ছে দেখো, 2 2 ক্যান্সেল হচ্ছে, এবং সাইন আলফা মাইনাস বিটা এটাও ক্যান্সেল হচ্ছে। আমাদের এ স্কোয়ার বাই বি স্কোয়ার এ বাই বি ফর্মেটে আমরা রাখতে পারি, এ বাই বি। এ বাই বি যদি আমরা রাখি, এর সাথে কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন, তাহলে এখানে সাইন লিখে দাও, সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর বি এর সাথে কি ছিল, কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। স্কোয়ার করতে হবে তোমার, এ এবং বি এই ফর্মেটে যেতে হবে, এ বির দিকে তাকিয়ে আমাদের অঙ্কটা মিলাতে হবে। তাহলে আমরা স্কোয়ার করতে চাই, এ স্কোয়ার বাই বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। বিয়োজন যোজন করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কত হচ্ছে, কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস ডিভাইডেড বাই 2, আর যোজন করলে 1 হবে, আমরা দেখিয়ে দিই, প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস ডিভাইডেড বাই 2। এলো সহজ প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটাকে কি লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমাদের ফর্মুলা নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে cos থিটার সূত্র কি হবে, cos স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তো এখানে থিটার জায়গায় কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আছে কি আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এখানে কত আছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি হবে, cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটা, আর নিচেরটা হচ্ছে 1। দেখো আমাদের মিলে গিয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে মাই ডিয়ার স্টুডেন্ট। cos 4x এটা আছে, এটা আমাদের ইন্টিগ্রেশনের কাজে লাগবে তোমাদের যখন ইন্টিগ্রেশন শুরু হবে। এটা আমি এই জন্য লিখেছি যে হয়তো যদি তোমাদের এরকম কোনো প্রবলেম থাকে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, যে cos 4x dx, তখনও কিন্তু আমাদের এই ত্রিকোণমিতির ফর্মুলাই কিন্তু কাজে লাগাতে হবে। দেখো ইন্টিগ্রেশন তো জাস্ট ফর্মুলা, যে ফর্মুলাটা থাকবে সেটা সংশ্লিষ্ট ফর্মুলা আমরা ইউজ করব, কিন্তু আমাদের কিন্তু ত্রিকোণমিতির অনেকগুলো লাইন আমাদের ইউজ করতে হবে। তো এই cos 4 যদি থাকে তখন আমরা কি করব, এইটাকে ভেঙে, এটা নিশ্চয়ই প্রমাণ তোমরা পারবে, 3/8 হাফ cos 2x প্লাস 1/8 cos 4x dx। ইন্টিগ্রেশনের cos x ফর্মুলা যদি আমাদের জানা থাকে, যাক এগুলো পরে আলোচনা হবে, আমি জাস্ট দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা বুঝতে পারো যে ত্রিকোণমিতিটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের ইন্টিগ্রেশনের জন্য এবং ডিফারেন্সিয়েশনের জন্য এবং সেকেন্ড পেপারে বলবিদ্যার জন্য। কাজে তোমরা সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এটা তোমরা এইভাবে করবে যে cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার এক্স। তাহলে cos স্কোয়ার এক্স মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 2। এভাবে ভাঙে এটা করে ফেলবে। তা আমি আর সেখানে যাচ্ছি না মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা 7.6-এ আমরা আলোচনা করতে চাই এখন, আমাদের যে মেন যে আজকে আলোচনা টপিকস ছিল। 7.6-এ মূলত কোনো ফর্মুলা নেই আমাদের,
এখানে আমরা পিছনে যে ফর্মুলাগুলো আমরা ইউজ করেছি সেগুলি আমরা এখানে ইউজ করব। আমাদের সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ত্রিকোণমিতিক অভেদাবলী। অভেদ কি তোমরা জানো, তোমরা যে ছোটকালে সূত্রগুলো করেছো যে a + b হোল স্কয়ার। আমি চ্যাপ্টারের নামটা একটু লিখি আগে। 7.6 ত্রিকোণমিতিক অভেদাবলী। এই চ্যাপ্টারে আমরা যে প্রবলেমগুলো করব, প্রমাণ করব, এগুলোকে আমরা অভেদাবলী বলছি। তোমরা জানো যে a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। এটা কিন্তু একটা অভেদ। অভেদ কাকে বলে? a এবং b যে কোনো মানের জন্য এটা সত্য হবে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সত্য হবে। এটা হচ্ছে অভেদ। আবার তুমি যখন এটা সলভ করতে যাবে x² + 5x = 6, এটাও কিন্তু সমীকরণ, এটাও কিন্তু সমীকরণ। তো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? সমীকরণকে অভেদ বলা যায়, এইটা তো অভেদ, এটাকে আমরা সমীকরণ বলতে পারি। আর এটা হচ্ছে আমাদের যে এক্স এর নির্দিষ্ট কয়েকটা মানের জন্য কি হবে? সত্য হবে, দুইটা মানের জন্য, 2 এবং 3 এর জন্য। আর এখানে দেখো a এবং b এর মান, এর জায়গায় যদি তুমি 1 দাও, 2 দাও, এর জায়গায় যদি হাফ, b এর মান -5 ইত্যাদি দাও, যে কোনো মানের জন্য এটা সত্য হবে, কোটি কোটি মানের জন্য সত্য হবে। আর এটা কিন্তু নির্দিষ্ট কয়েকটা মানের জন্য সত্য হবে। তো ত্রিকোণমিতিক অভেদাবলীতে আমরা যে ইউজ করব, যে ফর্মুলাগুলো ইউজ করব, ওটা যে কোনো মানের জন্যই আমাদের কি হবে? সত্য হবে। এজন্য এটাকে আমরা কি বলছি? ত্রিকোণমিতিক অভেদাবলী। তাহলে অভেদ আর সূত্র মূলত একই জিনিস। তো আমরা সেগুলো নিয়ে চলো আলোচনা করি। এখানে মূলত কোনো সূত্র নেই, আমরা সরাসরি কোনো প্রবলেমে চলে যাচ্ছি। এখানে আমরা কোনো টাইপেও ভাগ করব না, ঠিক আছে? পিছনে যে আমরা ফর্মুলাগুলো শিখেছি সেগুলো দিয়ে আমরা করব। তবে একটা রুল আছে, সেটা আমি দেখাচ্ছি। আগে একটা প্রবলেম করে নিই, প্রবলেমটা আগে আমাকে ফেস করব, তারপরে আমরা আইডেন্টিফাই করব যে আমরা কিভাবে অঙ্কটা সহজে করতে পারি। তো আসো আমি প্রবলেমটা ওঠাই। যে এক, a + b + c = পাই হলে দেখাও যে sin 2a - sin 2b + sin 2c = 4 cos a sin b cos c। এটা একটা অভেদ। এবিসির হোয়াট ইজ এবিসি? তার আগে একটু বলে নিই এখানে এবিসিটা কি। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু বুঝতে হবে। এবিসি এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। এখানে এই যে a + b + c = পাই দেওয়া আছে, এখানে কিন্তু নির্দিষ্ট কোনো ত্রিভুজের কথা বলা নাই, ঠিক আছে? যেহেতু ত্রিভুজের কথা বলা নাই, কাজে আমাদেরকে এগুলো ভাবতে হবে যে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। সেই হিসাবে আমাদের a + b + c = 0 থাকতে পারে, a + b + c = π/2 থাকতে পারে। এর মান ধরো 8 ডিগ্রি, b এর মান ধরো 2 ডিগ্রি, c এর মান ধরো 5 ডিগ্রি, এরকমও থাকতে পারে। কাজে এখানে কিন্তু ত্রিভুজ না। এখন a + b + c = পাই, এটা নিশ্চয়ই তাহলে ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এটা যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সেটা তুমি ভাবতে পারো। কিন্তু যদি ত্রিভুজ দেওয়া না থাকে তাহলে এই যে a + b + c থাকছে, a + b + c + dও থাকতে পারে, এবং এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। ত্রিভুজের সূত্র দিয়ে তোমরা যেটা করেছো সেটা হচ্ছে 7.7 স্পষ্ট বলা থাকতে হবে, যে তাহলে আমরা a + b + c = পাই ধরতে পারবো। আদারওয়াইজ আমাদের এটাকে ত্রিকোণমিতিক কোণ হিসেবেই ধরতে হবে। সেটা π/2 থাকতে পারে, 0 থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, তারপর আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করব যে আমরা কিভাবে করতে পারি। sin 2b + sin 2c, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় সিটাকে আলাদা রাখবো, সি টাচ করবো না, সি একদম পরবর্তীতে। আমাদের কাজ হবে প্রথম দুইটা নিয়ে। এবিসি জায়গায় আলফা বিটা গামা থাকতে পারে। তাহলে sin c - sin d সূত্র অ্যাপ্লাই করো। sin c - sin d সূত্র নিশ্চয়ই তোমাদের জানা আছে, আমি আর লিখছি না। sin c - sin d 2 cos c + d / 2 sin c - d / 2। এটা চেঞ্জ করবো না, এটা যা আছে তাই, এটা এখানে থাকবে সব সময় প্রত্যেক অঙ্কের জন্য। sin 2c, তাহলে এটা কত হচ্ছে? 2 cos
এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এটা ঠিক রেখে দাও। সাইন 2c 2 কজ এ প্লাস বি, এখান থেকে কি লেখা যায় পাই মাইনাস সি সাইন এ মাইনাস বি সাইন 2c। তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এ প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু পাই, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। কত হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, কজ কত হচ্ছে পাই, তো তাহলে মাইনাস 2 কজ সি হবে, যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। পাই মাইনাস কজ সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস সাইন এ মাইনাস বি। এখন আমি এটাকে ভাঙাবো, কমন নিতে হবে, এটার সাথে আমাদের কমন নিতে হবে। ঘটনাগুলো খেয়াল করো, আমি এখানে কি করছি, এ প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু পাই নিচ্ছি, এ প্লাস বি চেঞ্জ করে আমি সি নিচ্ছি, যাতে এটার সাথে এটা আমি কমন নিতে পারি। তাহলে সাইন 2c, এটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন সি কজ সি। তাহলে কি কমন যাচ্ছে, 2 কজ সি 2 কজ সি কমন নাও, 2 কজ সি কি পাচ্ছি আমরা, মাইনাস সাইন এ মাইনাস বি প্লাস সাইন সি সাইন সি। আমি এই পাশে লিখছি মাই ডিয়ার স্টুডেন্ট, 2 cos c 2 cos c, সি কে কি লেখা যায় দেখো, সি কে লেখা যায় একই জিনিস, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, তাহলে সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি। সিটাকে চেঞ্জ করে আমরা লিখব, সিটাকে আমরা চেঞ্জ করে লিখব। এটা দেখা যাচ্ছে না মনে হয়, তোমরা খেয়াল করো, যদি দেখা না যায় আমাকে জানাও। তাহলে সাইন সি কে কি লেখা যায়, সাইন পাই মাইনাস এ প্লাস বি, এই যে এটা লিখলাম, এটা এখানে লিখলাম, এরপরে এটা লিখব মাইনাস মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে কি দাঁড়ালো, 2 cos c সাইন সাইন সাইনই হবে। কোয়াড্রেন্ট নিয়ে আমি আর আলোচনা করতে চাচ্ছি না মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন সাইনই থাকবে। তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি বলো, 2 cos a cos b 2 sin a plus b 2 cos a sin b। তাহলে কি হচ্ছে 4 cos a sin b cos c। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ফর্মুলা যদি ভুলে যাও একটু টেকনিক্যালি লেখা যায়। যেমন ধরো তুমি সূত্র ভুলে গিয়েছো, আমি এই পর্যন্ত আসছি, তুমি সূত্রটা ভুলে গিয়েছো, তখন তোমার কাজটা কি হবে, আমাদের কি প্রমাণ করতে বলেছে, 4 যদি ভুলে যাও, আশা করি ভুলবে না, 4 cos a sin b cos c, তো 2 cos c আমরা লিখব, 2 cos c মানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আগে আমরা লিখব, যদি ভুলে যাই। আমি তো প্রথমে দেখালাম যে সঠিকটাই দেখালাম, যদি ভুলে যাও তাহলে কি করা, বসে তো থাকা যাবে না, যেটা রাইট হ্যান্ড সাইডে আছে সেটা আমি আগে লিখে ফেললাম, এক লাইন অ্যাডভান্স লিখে ফেললাম, পরবর্তীতে আমি আগের লাইনে যাচ্ছি, 2 cos c 2 cos c কি করলে এটা মিলবে, 4 আছে তাহলে আমি এখানে 2 দিব, 4 আছে আমি কি দিব, 2 দিব, cos c তো আছেই, বাকি আছে কি cos a sin b cos a sin b। তো এইভাবে লেখার পর তোমার কিন্তু হুট করে মনে হয়ে যাবে যে ও না, ফর্মুলা তো ঠিকই আছে, যে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 cos a sin b। এই চালাকিটা তোমরা করতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, অনেকগুলো বিষয় এখানে সামনে আসছে, তোমাদের কাছে ইনিশিয়ালি এটা জটিল মনে হতে পারে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি যে আসলে তোমরা কিভাবে এগুলো মনে রাখবে। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, শুরুতে আমরা কি করেছি, যে জিনিসগুলো তুমি মনে রাখবে এগুলো একটু দেখো। প্রথমে আমরা কি করেছি, এটা নিয়ে কাজ করেছি, এতটুকু, এটা সবসময় থাকবে, এটা সবসময় যা আছে তাই থাকবে। তাহলে ইনিশিয়ালি এখানে একটু বক্স করো, যে এ প্লাস বি থেকে চেঞ্জ হয়ে
আমরা কি করেছি, এখানে বক্স করো, সি করেছি, এটা একটা জিনিস, এখানে দাও 1 নাম্বার। এরপরে এখানে একটা বক্স করো, এখানে একটা বক্স করো, এটাকে দাও 2 নাম্বার, এবং 3 নাম্বারে আরেকটা বক্স করো, যে আমরা সিটাকে চেঞ্জ করে কি লিখছি, সরি এখানে না মাই ডিয়ার স্টুডেন্ট, এ মাইনাস বি চেঞ্জ হবে না, এ মাইনাস বি ঠিকই থাকবে। এই সিটাকে চেঞ্জ করে আমি আবার এ প্লাস বি করেছি, সিটাকে চেঞ্জ করে আমি আবার কি করেছি, এ প্লাস বি করেছি, এটাকে দাও 3 নাম্বার। তাহলে 3টা জিনিস তোমাকে মনে রাখতে হবে। কয়টা জিনিস মাই ডিয়ার স্টুডেন্ট? 3টা জিনিস। সেই 3টা জিনিস কি কি একটু লিখো, 3টা জিনিস একটু মনে রাখবে। সেগুলো কি কি? সেগুলো কি কি? প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি ধরে নিব, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি ধরে নিব। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। এই 1 নম্বর স্টেপে কি মনে রাখবো, আমাদের সবসময় প্রত্যেকটা অঙ্ক একই সিস্টেমে হবে। পরবর্তীতে আমরা কি করব, কমন নিব, পরবর্তীতে কমন 3টা জিনিস মনে রাখবে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি ধরে নিব, এরপরে কমন নিব, এরপরে আবার সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আবার সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ধরে নিব। 3টা জিনিস মনে রাখবে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, এ প্লাস বি থেকে সিতে ট্রান্সফার হবে 1 নাম্বার, 2 নম্বর জিনিস হচ্ছে কমন নিতে হবে, 3 নাম্বারটা হচ্ছে সি থেকে আমি আবার এ প্লাস বিতে ফিরে আসবো। ঠিক আছে, এই 3টা জিনিস তোমরা মনে রাখবে, এটা নোট করে রাখো। প্রত্যেকটা অঙ্কের একই সিস্টেম, এটা তুমি লিখে রাখতে পারো যে স্টেপস, হ্যাঁ, এগুলো জাস্ট স্টেপ, এটা স্টেপ 1, এটা স্টেপ 2, আর এটা স্টেপ 3। কিছু নোট রাখো যে এ মাইনাস বি কখনোই আমরা চেঞ্জ করব না, এ মাইনাস বি নো চেঞ্জ, এটা সবসময় ঠিকই থাকবে। আর প্রথম দিকে আমাদের কি কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, সাইন সি প্লাস মাইনাস সাইন ডি, অথবা কস সি প্লাস মাইনাস কস ডি, অথবা 1 প্লাস কস টুয়াইস এ ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার এ। প্রথম দিকে একটু নোট করে রাখো। প্রথম দিকে বলতে দ্বিতীয় লাইনে, প্রথম দিকে বলতে কি বুঝবো আমরা, দ্বিতীয় লাইন নর্মালি এরকমই হবে, 1 মাইনাস কস 2a ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার। এই 4টা ফর্মুলার যে কোনো একটা আমাদের ইউজ হবে, এবং শেষের দিকে এসে আবার ফর্মুলা, এই যে শেষের দিকে লাস্ট সেকেন্ড লাইন, তো এটা আমরা প্রথম দিকে লিখি এবং শেষের দিকে লিখি, তাহলে আমাদের মনে থাকবে। শেষের দিকে কি সূত্র আমাদের আসবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, মাইনাসও আসতে পারে, অথবা cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, বা cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে আমি আবারও বলছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করবো, দেখবে যে সব অঙ্কে একই নিয়ম। প্রথমটা কি, প্রথম হচ্ছে যে আমরা এ প্লাস বিকে সি ধরবো, এবং মাঝখানেরটা কি কমন নিব, এবং শেষের দিকে আবার কি করব, সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ধরবো। সেটা হতে পারে এরকম, সেটা হতে পারে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, সেটা হতে পারে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই, সেটা হতে পারে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বাই 2, অথবা এ প্লাস বি প্লাস সি এগুলো না থেকে আমাদের আলফা বিটা গামা এগুলো থাকতে পারে, যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, অথবা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু গামা, অথবা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস গামা বাই 2, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। এগুলি সবই হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। শুধু একটা জিনিস খেয়াল করো, যে যদি আমাদের এই টাইপের অঙ্কে উদ্দীপকে কখনো তোমাদের, যেমন আমি যে অঙ্কটা করেছি, এটার উদ্দীপক যদি একটা এরকম থাকে, তোমরা লিখো, উদ্দীপকটা লিখো মাই ডিয়ার স্টুডেন্ট। যদি এরকম থাকে, তখন আমরা, যদি ত্রিভুজ থাকে তখন আমরা কি বুঝবো, যেমন ধরো উদ্দীপক একটা দেওয়া আছে এরকম, এখানে কি দেওয়া আছে, এ বি সি, অথবা আলফা বিটা গামা থাকতে পারে। কতে ধরো 2 মার্কের একটা কোশ্চেন থাকলো, হতে ধরো অপর আর একটা কোশ্চেন থাকলো, গতে আমি এই কোশ্চেনটা যদি সেট করি,
দেখাও যে এটা আমি মুছে ফেলি, দেখাও যে সাইন বি প্লাস সি মাইনাস এ প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি প্লাস সাইন a plus b minus c is equal to 4 sin a sin b sin c. My dear student, যদি ত্রিভুজ থাকে a b c তবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি অটোমেটিক আমরা এটা লিখতে পারবো a plus b plus c is equal to পাই। আর অন্য কোনো ক্ষেত্রে যদি এরকম থাকে ত্রিভুজ ধরো নাই, তখন যদি এরকম থাকে a plus b plus c is equal to pi by 2 অথবা alpha plus beta plus gamma is equal to 0 অথবা alpha plus beta plus gamma is equal to 2 pi, তখন এগুলো হবে কি কোণ বলো মাই ডিয়ার স্টুডেন্ট? ত্রিকোণমিতিক কোণ হিসাবে এগুলো বিবেচিত হবে। শুধু ছবি থাকলেই আমরা a plus b plus c is equal to পাই লিখতে পারবো। কেন? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখানে তো পাই বাই 2 হওয়ার কোনো চান্স নাই, সেখানে তো 0 হওয়ার কোনো চান্স নাই, সেখানে তো 2 পাই হওয়ার কোনো চান্স নাই। কাজে এই বিষয়টা খেয়াল রাখবে। তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে, স্যার a plus b plus c is equal to পাই বাই 2 কীভাবে হলো, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 কীভাবে হলো? মাই ডিয়ার ত্রিকোণমিতিক কোণ এরকম হতেই পারে। যেমন ধরো 25 ডিগ্রি 60 ডিগ্রি 5 ডিগ্রি কত হয় যোগ করে দেখো 90 ডিগ্রি আসতে পারে। হ্যাঁ, আবার ধরো এটা ধরো 8 ডিগ্রি, এটা 8 ডিগ্রি মাইনাস 16 ডিগ্রি 0 এটা আসতে পারে। কাজে এগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণ। শুধুমাত্র ছবি দেয়া থাকলেই আমাদের a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই এটা ভাবতে হবে। তো উদ্দীপক এটা এরকম করে থাকতে পারে, আর যদি এরকম না থাকে তখন তোমাকে উদ্দীপক এরকম থাকতে পারে যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এটা যদি না থাকে এরকম থাকতে পারে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু n পাই। তখন তোমাকে এখানে একটু দেয়া থাকলো যদি n ইজ ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে, তাহলে দেখো এখানে n এর মান 1 দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, সেম জিনিস। কাজে উদ্দীপক দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের মেইন কাজ হচ্ছে উদ্দীপককে তুমি যেভাবে অঙ্ক করেছো যে কোনো বই থেকে ওইটাকে নিজের মতো করে ট্রান্সফার করা, প্রথম লাইন অথবা দ্বিতীয় লাইন অথবা হাইস্ট তৃতীয় লাইন করে তুমি দেখবে যে তোমার বইয়ের মতো করে অঙ্কটা হয়ে যাচ্ছে। সেটা যে কোনো বই হতে পারে। এরপরে তুমি ঠান্ডা মাথায় অঙ্কটা করো, মাথা ঠান্ডা রাখতে হবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা কি করবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? পাই মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত মাই ডিয়ার স্টুডেন্ট? পাই মাইনাস সি। আর কি থাকে? সি প্লাস এ ইজ ইকুয়াল টু কত? পাই মাইনাস বি। তাহলে এটা কত হচ্ছে? বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস এ। তাহলে টোটালটা কত আসবে? পাই মাইনাস টুয়াইস এ। এটা কত আসবে? পাই মাইনাস টুয়াইস বি। এটা কত আসবে? পাই মাইনাস টুয়াইস সি। আলটিমেটলি কি দাঁড়ালো এই উদ্দীপকটা? তাহলে সাইন টুয়াইস এ সাইন টুয়াইস বি সাইন টুয়াইস সি। এটা তো আমরা করেছি এই টাইপের। ঠিক আছে, তো চলো আমরা আরও দুইটা অঙ্ক প্র্যাকটিস করি যাতে তোমাদের ক্লিয়ার হয়। আমাদের যদি সময় থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ত্রিকোণমিতি অধ্যায়ের উপর সিকিউ এবং এমসিকিউ নিয়ে অবশ্যই আলোচনা করবো। এগুলো আলোচনা করার দরকার আছে। সময় তো খুব মূল্যবান, সময় তো আমাদের খুবই কম, সেই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তবে তোমরা আমাকে অনেক সময় অনেক স্টুডেন্ট কমেন্ট বক্সে বিভিন্ন প্রবলেমগুলো লিখে পাঠাও। এগুলো যদি আমি এখানে তো সময়ের স্বল্পতা আছে, সেগুলো তো আমার পক্ষে এখানে হয়তো দেখানো সম্ভব না, কিন্তু আমি সেগুলো তোমাদের মেসেঞ্জারে তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো, অঙ্ক তুলে। ঠিক আছে, কাজে তোমাদের প্রবলেমগুলো আমাকে লিখে পাঠাও, কোনো সমস্যা নেই। এর সব সলভেবল, সব সলিউশন করা যাবে। তোমাদের যে কোনো সমস্যা আমাদেরকে, শুধু আমাকে কেন, যে কোনো কাউকে তুমি নক করতে পারো, তুমি ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই অংশের ক্ষেত্রে আমাদের স্টেপগুলো কি কি ছিল? a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তারপরে ছিল কমন নেওয়া, তারপরে আবার কি সি ইজ ইকুয়াল টু a প্লাস বি। তো দেখি আমরা এই স্টেপগুলো আরও কাজে লাগাতে পারি কিনা, এভাবেই হচ্ছে কিনা আমরা একটু চেক করি। এটা 2 নম্বর, এটা 3 নম্বর স্টেপ। একটা কোশ্চেন লিখো, আর একটা 2 নম্বর দেই। যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হয় তবে দেখাও যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি
প্লাস সাইন স্কোয়ার সি ইজ ইকুয়াল টু 2 সাইন এ কস বি সাইন সি। সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইজ ইকুয়াল টু 2 সাইন এ কস বি সাইন সি। মাই স্টুডেন্ট, দেখি আমরা পারি কিনা। এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড সংক্ষেপে লিখে দিচ্ছি, আমাদের হাতে সময় কম। শেষেরটা অলওয়েজ সিঙ্গেল রাখতে হবে, শেষেরটা অলওয়েজ সিঙ্গেল রাখতে হবে। মাই স্টুডেন্ট, আমাদের কি জানা আছে? 1 মাইনাস কস টুয়াইস এ ইজ ইকুয়াল টু কত? 2 সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত? 1 মাইনাস কস টুয়াইস এ ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। তাহলে আমরা লিখতে পারি এটাকে 1 মাইনাস কস টুয়াইস এ ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার বি কে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস কস টুয়াইস বি ডিভাইডেড বাই 2। 3 নাম্বারটা আমরা কখনো টাচ করব না, 3 নাম্বারটা আমরা সবসময় রেখে দিব কমন নেওয়ার জন্য। ওকে, তাহলে হাফ মাইনাস হাফ ক্যান্সেল, এই যে 1/2 মাইনাস 1/2 ক্যান্সেল, তাহলে কি থাকছে? cos 2b মাইনাস cos 2a সাইন স্কোয়ার আমি রেখে দিচ্ছি। এখান থেকে এই যে 1/2 মাইনাস 1/2 ক্যান্সেল, খেয়াল করো 1/2 মাইনাস 1/2 ক্যান্সেল। একটু সংক্ষেপে ক্যালকুলেশন করতে শিখো মাই স্টুডেন্ট। মাইনাসে মাইনাসে প্লাস cos 2b মাইনাস cos 2a, নিচে কিন্তু আমাদের হাফ থাকছে, তাহলে হাফ আমরা কি করলাম? কমন নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস cos 2b মাইনাস cos 2a, হাফ থাকছে হাফ, আর এই 1/2 মাইনাস এই 1/2 কাটা যাচ্ছে। খেয়াল করো, সূত্র অ্যাপ্লাই করো, cos c মাইনাস cos d 2 cos c মাইনাস cos d সূত্র কি? cos c cos d 2 sin c plus d divided by 2 sin d minus c divided by 2। তো কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? 2 cos c minus cos, এটা সাইন হবে অবশ্যই, 2 sin 2b 2a divided by 2 sin 2a minus 2b divided by 2 sin square c, 2 to cancel, sin a plus b sin a minus b sin square c। এটা আমরা কোনো জটিলতা ছাড়াই আমরা লিখে ফেলতে পারলাম। তাহলে ফার্স্ট স্টেপ কাজে লাগাও, a plus b is equal to c, প্রত্যেক অঙ্কে এ ধরতে হবে, a plus b is equal to c প্রত্যেক অঙ্কে নিতে হবে, প্রত্যেক অঙ্কের সিস্টেম একই মাই স্টুডেন্ট। তাহলে sin pi minus c sin a minus b plus sin square c লিখতে পারো, যেহেতু a plus b plus c is equal to pi, তাহলে a plus b is equal to pi minus c, a plus b is equal to pi minus c। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে sin পজিটিভই থাকবে, sin c sin a minus b sin square c। এখন কিসের পালা? এই c যে আমি রেখে দিচ্ছি, এটা কিসের জন্য রেখে দিচ্ছি? কমন নিব। সেকেন্ড স্টেপ কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? কমন নিব। তো নাও sin c কমন নিলে কি হচ্ছে? sin a minus b প্লাস sin c, a minus b নো চেঞ্জ, আমি বলেছিলাম a minus b কখনোই চেঞ্জ হবে না। তাহলে কি প্রমাণ করতে হবে সেটা আমরা রেখে দেই, আমাদের সুবিধা হবে। তাহলে আবার c is equal to a plus b, এই cটা কি হবে? আবার a plus b হবে প্রত্যেকটা অঙ্কে। দেখো sin c sin a minus b sin c কি লিখবো আমরা বলো? pi minus a plus b। কেন? যেহেতু a plus b plus c is equal to pi, so c is equal to pi minus a plus b। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ওকে, তাহলে অঙ্ক প্রায় শেষের দিকে, আমরা 3টে স্টেপ কাজে লাগিয়েছি আমরা, প্রত্যেকটা অঙ্কের সেম। কি হচ্ছে বলো? sin a minus b প্লাস sin a plus b। তাহলে এটাকে কি লেখা যাচ্ছে? এটা আগে ধরো sin a plus b প্লাস sin a minus b কত হচ্ছে? 2 sin a
cos b। আর যদি মনে না থাকে সিস্টেম তো আমি প্রথম অঙ্কে দেখিয়ে দিলাম, ওইভাবে করতে পারো। এই যে 2 আসছে, 2 sin a cos b sin c, ডান পক্ষ প্রমাণিত। মাই ডিয়ার স্টুডেন্ট, তো সবগুলো অঙ্ক এরকম, আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো প্র্যাকটিস করো। সব কয়টা অঙ্ক একই রকম মোটামুটি, আশা করি তোমাদের এগুলো সমস্যা হবে না। যত ডিগ্রি থাক, যাই থাক, সব ক্ষেত্রে এই নিয়মটা তোমরা ফলো করবে। কিছু হোমওয়ার্ক লেখো।